সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই শেষে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার অকাল প্রয়াণে রাজনৈতিক অঙ্গনসহ নানা শ্রেণীর মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা কেন্দ্র করে সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আনসার বাহিনী। নির্বিঘ্নে জানাজার কার্যক্রম শেষ করতে মোট 870 জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ব্যাটালিয়ন আনসার 270 জন, অঙ্গীভূত আনসার 400 জন এবং টিপিডি স্বেচ্ছাসেবক থাকবেন 200 জন। পাশাপাশি নিরাপত্তা তদারকিতে থাকবেন 4 জন পরিচালক, 7 জন ডেপুটি পরিচালক ও 12 জন উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা। শনিবার সকাল 9:30টার দিকে সংসদ ভবনের সামনে জড়ো হওয়া আনসার সদস্যদের নিরাপত্তা ও দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় ব্রিফিং দেওয়া হয়। আনসার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আইয়ুব আলী জানান, সংসদ ভবনের পূর্ব পাশের মাঠ সম্পূর্ণ সিকিউর রাখা হবে, যাতে কেউ দেয়াল টপকে ভেতরে প্রবেশ করতে না পারে। এদিকে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংসদ ভবন ও আশেপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষেধ থাকবে। এর আগে শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে লাল সবুজ কফিনে মোড়ানো হাদির মরদেহ ঢাকায় পৌঁছায়।